আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে পত্রিকা থেকে আমরা পড়ার চেষ্টা করব। পত্রিকা প্রথমত হচ্ছে সঠিক উচ্চারণ দিয়ে পত্রিকা রিডিং পড়ব এবং সেটার ইংরেজি যেহেতু পড়ব, ইংরেজি থেকে বাংলা করার চেষ্টা করব। আপনারা আশা করি এই রিডিং পড়ার পাশাপাশি ইংরেজিও শিখতে পারবেন। সেখানে কোন টেন্স ব্যবহার করা হয়েছে, কোন ক্লজ ব্যবহার করা হয়েছে, কোন ধরনের সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, কোন ধরনের ফ্রেজাল ভার্ব রয়েছে কিংবা অন্যান্য আসলে সবকিছু মিলিয়ে একটি সেন্টেন্সের যখন কমপ্লেক্স একটি সেন্টেন্স বা লং একটি সেন্টেন্স আমরা পড়ি সেটা অনেকেই কিন্তু বুঝতে পারি না। বেশিরভাগই বিশেষ করে আমাদের বাংলাদেশি যে স্টুডেন্টরা রয়েছে স্কুল এবং কলেজে তারা বেশিরভাগই কিন্তু এই ইংরেজি লং ইংলিশ সেন্টেন্স সাধারণত পড়তে পারেন না। তো আমরা একটি দেখি র্যান্ডমলি একটি পত্রিকার একটি হেডলাইন আমরা সিলেক্ট করি এবং সেখান থেকে পড়ার চেষ্টা করি। দেখেন, এখানে খুবই ছোট একটি প্যাসেজ কিন্তু নিয়েছি, খুবই ছোট একটি নিউজ। সেখান থেকে আমরা প্রথমত ইংরেজির পাশাপাশি ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা করার চেষ্টা করব এবং কোনো গুরুত্বপূর্ণ কোনো টপিক যদি থেকে থাকে, কোনো ক্লজ, কোনো ক্লজ মার্কার, কোনো টেন্স, স্পেশালি যেগুলো হিডেন অবস্থায় আছে যে বোঝা যায় না সহজে, সে ধরনের গুলোই আমরা কিন্তু পড়ার চেষ্টা করব। তো প্রথমে এখানে দেখেন, এখানে ইউকে ইউকে ওয়ার্নস, ইউকে দ্যাট মিন্স হচ্ছে ইউনাইটেড কিংডম ওয়ার্নস। এটা খুবই কিন্তু সাধারণ একটি সেন্টেন্সে লেখা হয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, রাইট? কারণ ভার্বের সাথে এস বাই এস বা ভি ওয়ান ফর্মে রয়েছে এবং এস বাই এস যুক্ত করা, সুতরাং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এটি কিন্তু এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখেন, তাহলে ইউকে ওয়ান্টস ইউনুস, ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য ওয়ান্টস চায় ইউনুসকে, ইউনুসকে চায়। কেন চায় দেখেন, এটি হচ্ছে রিজন। এর পরবর্তী যে অংশটা রয়েছে এটি হচ্ছে রিজন প্রকাশ করবে। এই যে টু লে আউট ভিশন ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন মানে হচ্ছে মিলন বা পুনর্মিলন অর্থে আমরা রিকনসিলিয়েশনটাকে ব্যবহার করতে পারি। দেখেন, এই যে রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশনটা হচ্ছে দ্য রিস্টাবলিশমেন্ট অফ ফ্রেন্ডলি রিলেশনশিপ, মানে হচ্ছে পুনর্মিলন। মানে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেটি ভিতরে কিছুদিন নষ্ট হয়ে গেছিল এবং পরবর্তীতে আবার সেটি পুনরায় চালু করা, সে অর্থে রিকনসিলিয়েশন ব্যবহার করা হয়। তাহলে এখানে আর একটি ফ্রেজাল কিন্তু ভার্ব রয়েছে, যে ফ্রেজাল ভার্বটুকু হচ্ছে লে আউট। দেখেন, এই ফ্রেজাল ভার্ব অর্থ হচ্ছে to expand or contribute money to an expense or purchase, right? তো layout এটা হচ্ছে to expand or contribute money, অর্থাৎ যে অর্থ, অর্থ কি করা, অর্থ প্রদান করা, রাইট? বা সহযোগিতা করা। কি কারণে? to an expense or purchase, মানে কোনো কিছু ক্রয় করা বা খরচ করার ক্ষেত্রে যে অর্থ, সেই অর্থটা দান করা। তাহলে হেডলাইনের অর্থ দাঁড়ায়, হেডলাইনের অর্থ কিন্তু দাঁড়াচ্ছে ইউকে ওয়ান্টস ইউনেস, ইউনাইটেড একটা যুক্তরাষ্ট্র ইউনেসকে চায়, কি করতে চায়? টু লে আউট ভিশন, লে আউট ভিশন, ভিশন মানে হচ্ছে লক্ষ্য স্থির করতে, ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন মানে জাতীয় যে পুনর্মিলন, সেই জাতীয় পুনর্মিলনের স্থির করতে। তাহলে মূল আমরা প্যাসেজে চলে যাই। দ্য ইউনাইটেড কিংডম এক্সপেক্টস, দ্য ইউনাইটেড কিংডম, এটার অ্যাব্রিভিয়েশন কিন্তু ইউকে ছিল। তাহলে দ্য ইউনাইটেড কিংডম এক্সপেক্ট, এই যে এক্সপেক্ট হচ্ছে আবারও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা রয়েছে। এটি এই সেন্টেন্সটি শুরুতেই দেখা যাচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? জাস্ট মূল ভার্ব কিন্তু এই এক্সপেক্টস। তাহলে দ্য ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য এক্সপেক্টস প্রত্যাশা করে চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টার Professor Muhammad Yunus to lay out his vision for how things will unfold
as the government is committed to promoting national reconciliation, said UK Parliamentary Under Secretary of State for Indo-Pacific Catherine West today. এখানে এটা একটি লং সেন্টেন্স, এই যে গোটা এটাই কিন্তু সম্পূর্ণ একটি সেন্টেন্স, ঠিক আছে? তো এখান থেকে খন্ড খন্ড করে এখানে ফ্রেজাল বিভিন্ন টার্ম কিন্তু ব্যবহার করা হয়েছে, মূল অংশই কিন্তু এটুকুই, যে দ্য ইউনাইটেড কিংডম এক্সপেক্ট, দ্য ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য প্রত্যাশা করে তার কাছে চিফ অ্যাডভাইজার প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে টু লে আউট হিজ ভিশন ফর হাউ থিংস উইল আনফোল্ড। ভিশন মানে তার দূরদর্শী চিন্তা বা লক্ষ্য, ফর হাউ থিংস উইল আনফোল্ড, এখানে এই যে ফিউচার ইনডিফিনিট টেন্স কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে। এই অংশটি যাবে যে ফর হাউ মানে জন্য, কি থিংস বিষয় বা কোনো জিনিস বা কোনো কিছু, উইল আনফোল্ড, ফোল্ড পাস করা, আনফোল্ড মানে হচ্ছে খোলা, অ্যাজ দ্য গভর্নমেন্ট, হ্যাঁ, তাহলে সরকার হিসাবে সে কি উন্মোচন করবে, আনফোল্ড মানে হচ্ছে উন্মোচন করা বা দোয়ার খুলে দেওয়া, তাহলে এই যে আনফোল্ড ফোল্ড ভাব করা, তাহলে আনফোল্ড শব্দের অর্থ হলো খুলে দেওয়া, তাহলে উন্মোচন করা, আমরা সঠিক সুন্দর অর্থে ব্যবহার করতে পারি এটা উন্মোচন করা, অ্যাজ দ্য গভর্নমেন্ট, অ্যাজ দ্য গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট হিসাবে সরকার হিসাবে, ইজ কমিটেড টু প্রমোটিং, ইজ কমিটেড টু সরকার হিসাবে কি কমিটেড দায়বদ্ধ, টু প্রমোটিং, প্রমোটিং প্রমোট করা মানে হচ্ছে প্রচার করা, প্রচারণা করা, ব্যাপ্তি ঘটানো, ন্যাশনাল রেকনসিলিয়েশন, তাহলে প্রমোটিং অর্থাৎ ব্যাপ্তি ঘটানো বা প্রচার ঘটানো বা প্রসার ঘটানো, ন্যাশনাল রিকনসিলিয়েশন জাতীয় ঐক্য বা জাতীয় পুনর্মিলনে সে দায়বদ্ধ সরকার হিসাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সেইড ইউকে পার্লামেন্টারি মানে বলেছে, কে বলেছে? ইউকে পার্লামেন্টারি যুক্তরাজ্যের সংসদ, আন্ডার সেক্রেটারি মানে পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি, পার্লামেন্টারি অর্থাৎ জাতীয় সংসদে যে আন্ডার সেক্রেটারি অব স্টেট, হ্যাঁ, অব স্টেট ফর ইন্দো প্যাসিফিক, ইন্দো প্যাসিফিক অর্থাৎ ইন্দো প্যাসিফিক যে স্টেট, সেই স্টেটের আন্ডার সেক্রেটারি অব ইউকে পার্লামেন্ট অর্থাৎ পার্লামেন্টারির ইন্দো প্যাসিফিক স্টেটের যে সেক্রেটারি, সেই সেক্রেটারিকে ক্যাথেরিন ওয়েস্ট টুডে, রাইট? দেখেন ক্যাথেরিন ওয়েস্ট এটা হচ্ছে নাম এবং টুডে মানে হচ্ছে আজ, এর মানে বলেছে। আফটার হার মিটিং, আফটার হার মিটিং তার মিটিং এর পরে, তার সাক্ষাৎকারের পরে উইথ ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার এমডি তহিদ হোসাইন হিজ মিনিস্ট্রি, আফটার মিটিং উইথ ফরেন অ্যাফেয়ার সাক্ষাৎকারের পরে কার সাথে? উইথ, উইথ এবার কার সাথে দেখেন, ফরেন, ফরেন অ্যাফেয়ার অ্যাডভাইজার অর্থাৎ বিদেশ নীতি, ফরেন অ্যাফেয়ার বিদেশ নীতি উপদেষ্টা, বিদেশ নীতি বিষয়ক উপদেষ্টা এমডি তহিদুল, এমডি তহিদ হোসাইন, এমডি তহিদ হোসাইন হিজ মিনিস্ট্রি তার মিনিস্ট্রিতে, শি সেইড সে বলেছিল বা সে বলল, the UK will seek to support the people of Bangladesh, the UK will seek, ইউকে ইউনাইটেড কিংডম উইল সিক অনুসন্ধান করে তালাশ করবে, টু সাপোর্ট দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষকে সাহায্য করতে বা সহায়তা করতে, অ্যাজ দে মুভ ফরওয়ার্ড ইন দ্য নেক্সট ফেজ, অ্যাজ যেহেতু দে মুভ ফরওয়ার্ড তারা অগ্রসর হচ্ছে, মুভ ফরওয়ার্ড ইন দ্য নেক্সট ফেজ ভিন্ন মাত্রায় মানে আরেকটি ভিন্ন ধাপে, মানে বাংলাদেশ যে ধাপে রয়েছে সে ভিন্ন আরেকটি ধাপে যেহেতু তারা অগ্রসর হচ্ছে, রেসপন্ডিং টু এ query on whether there will be a level playing field for all political parties in the changed political scenario. She said, of course, and we expect Professor Yunus to lay out his vision for how well that will unfold. দেখেন এটিও কিন্তু একটি
লং সেন্টেন্স, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই কিন্তু একটা সেন্টেন্স। এখানে মেইন ক্লজ ব্যবহার করা হয়েছে, সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করা হয়েছে, এখানে ফ্রেজাল টার্ম ব্যবহার করা হয়েছে, ক্লজ ব্যবহার করা হয়েছে, সব মিলিয়েই কিন্তু একটি লং সেন্টেন্স। রেসপন্ডিং টু দ্য কোয়েরি ওয়ান ওয়েদা, রেসপন্ডিং টু দ্য কোয়েরি, কোয়েরি, কোয়েরি শব্দের অর্থ কি? জিজ্ঞাসা। রেসপন্ডিং সাড়া দেওয়া, টু এ কোয়েরি, ওয়ান ওয়েদা, there one whether there will be a level playing field, মানে হবে, কি হবে, whether on whether there will be a level playing field, একটি level playing field তৈরি হবে for all political parties, সমস্ত রাজনৈতিক দলের জন্য, in the changed political scenario, এই যে পরিবর্তিত রাজনৈতিক যে দৃশ্যপট, এই দৃশ্যপটের ভিতরে। She said, সে বলেছিল, of course, অবশ্যই, and we expect, এবং অবশ্যই we আমরা আশা করি, প্রত্যাশা করি, প্রফেসর ইউনুস to lay out his vision for how all that will unfold, মানে ধারণ করতে তার যে ভিশন, তার লক্ষ্য, for how all will unfold, যার জন্য all that will unfold, মানে সবকিছুই উন্মোচিত করবে বা প্রসারিত করবে। ওয়েস্ট সেইড, ওয়েস্ট, ওই যে ক্যাথরিন ওয়েস্ট, ওয়েস্ট কিন্তু তার সংক্ষিপ্ত নেম, নিকনেম বলতে পারে, তাহলে ওয়েস্ট সেইড they know, ওয়েস্ট সেইড, ওয়েস্ট বলেছিল they know, তারা জানে, that কি জানে, দেখেন এবার হচ্ছে এটা কিন্তু ক্লজ, কিন্তু কি ক্লজ এটা দেখেন, যে that they know, তারা জানে, কি জানে, ওইটাই কিন্তু হচ্ছে ক্লজ, তাই না? তাহলে হচ্ছে অবজেক্টিভ ক্লজ, রাইট? অবজেক্টিভ, দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইন বাংলাদেশ, দ্য ইন্টারিম অন্তর্বর্তী সরকার ইন বাংলাদেশ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হ্যাজ কমিটেড, কমিটেড প্রতিজ্ঞাবদ্ধ, টু রেস্টোরিং পিস অ্যান্ড অর্ডার, রেস্টোরিং পুনরুদ্ধার করা, পিস শান্তি এবং শৃঙ্খলা, তাহলে শান্তি এবং শৃঙ্খলা পুনরুদ্ধার করতে কমিটেড, এনশিওরিং অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা নিশ্চিতে, অ্যান্ড প্রমোটিং ন্যাশনাল রেকনসিলিয়েশন, এবং প্রমোট করা, বিস্তার ঘটা, ন্যাশনাল রেকনসিলিয়েশন, জাতীয় ঐক্য, and it has the full support of UK government, and it has the full support, এবং এখানে পূর্ণ সহায়তা রয়েছে of the UK government, যুক্তরাজ্য সরকারের, in this objective, এই লক্ষ্যে, তাহলে এই লক্ষ্যে যুক্তরাজ্য সরকারের পূর্ণ সহায়তা আছে। Stressing the need for all pathway to a peaceful future and accountability, she said, I am here to discuss how the UK can best support the work of the interim government to stabilize the economy and move towards a peaceful and democratic future. Right? এই যে অংশটা, এই অংশটাও কিন্তু পুরোটাই একটি সেন্টেন্স, লং সেন্টেন্স। এটা এখান থেকেও খন্ড খন্ড করে বের করার একটু চেষ্টা করি, কোনটা মেইন ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোথায় ফ্রেজাল টার্ম ব্যবহার করা হয়েছে, সবগুলোই দেখবো, এবং সাথে সাথে কি টেন্স সেটা অবশ্যই বলবো। তাহলে স্ট্রেসিং দ্য নিড ফর এই প্যাথওয়ে, স্ট্রেসিং, স্ট্রেসিং মানে হচ্ছে টেনে লম্বা করা, রাইট, প্রসারিত করা, স্ট্রেসিং দ্য নিড প্রয়োজন, প্রয়োজনীয়তাকে সম্প্রসারিত করা, ফর এ প্যাথওয়ে, প্যাথওয়ে মানে হচ্ছে, প্যাথওয়ে দিক নির্দেশনা, মানে উপায়, হ্যাঁ, টু এ পিসফুল ফিউচার মানে শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য, অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এবং জবাবদিহিতার জন্য। তাহলে স্ট্রেসিং দ্য নিড
ফর এ প্যাথওয়ে, মানে একটি উপায়ের যে প্রয়োজনীয়তা, একটি উপায়ের যে প্রয়োজনীয়তা, কি উপায়? টু এ পিসফুল ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎ, সুন্দর একটি ভবিষ্যতের জন্য, অ্যান অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার। she said, সে বলল, I am here to discuss, আমি এখানে, তাহলে এটা লং, কিন্তু পরিপূর্ণ অর্থ আমাদের আমি এখানে এসেছি বা আমি এখানে হাজির হয়েছি, হ্যাঁ, তাহলে আই এম হেয়ার, আমি এখানে, তাহলে আমি এখানে আছি বা আমি এখানে হাজির হয়েছি, এমন ধরনের অর্থ কিন্তু পরিপূর্ণভাবে হয়। কিন্তু এটা ওয়ার্ড টু ওয়ার্ড যদি অর্থ সবসময় কিন্তু ইংলিশে হয় না, আমরা জানি যে ওয়ার্ড টু ওয়ার্ড কিন্তু ইংলিশে অর্থ করা যায় না। বাংলা থেকে যখন ইংরেজি করি তখনও কিন্তু ভাব অনুবাদ করতে হয়, আবার ইংরেজি থেকে যখন বাংলায় করি তখনও ভাব অনুবাদ করতে হয়, কারণ ওয়ার্ড টু ওয়ার্ড অনেকটা বেমানান হয়। হ্যাঁ, আপনি মিলাতে পারবেন না, আপনারা অবশ্যই মিলাতে পারবেন না ওয়ার্ড টু ওয়ার্ড, বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা, যেটাই বলি না কেন, ওয়ার্ড টু ওয়ার্ড অর্থাৎ আক্ষরিক যে মিনিং সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মিলে না, অর্থাৎ একটু শুনতে একটু শ্রুতি মধুর শোনায় না, একটু কর্কশ, শ্রুতি মধুর হয় না, এই কারণে ভাব অনুবাদ করতে হয়। আপনি ইংরেজি থেকে বাংলা করেন আর বাংলা থেকে ইংরেজি করেন, সবসময় খেয়াল রাখবেন যে টেন্সটা খেয়াল রাখতে হবে, টেন্সটা ঠিক রেখে এটার ভাব অনুবাদ করতে হবে। আপনি যদি টেন্স ঠিক রাখেন, যদি স্ট্রাকচার ঠিক রাখেন, তাহলে আপনি যেভাবেই ট্রান্সলেশন করেন না কেন, যেভাবেই আপনি ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশ করেন না কেন, আপনারটা সঠিক। শুধুমাত্র যে একটা ট্রান্সলেশন সঠিক হবে ব্যাপারটা এরকম নয়। তাহলে বাকি অংশ পড়ি। আই অ্যাম হিয়ার, আমি এখানে এসেছি বা আমি এখানে হাজির হয়েছি, টু ডিসকাস, আলোচনা করতে। কি আলোচনা করতে? দেখেন এবার হচ্ছে কি বিষয় আলোচনা করতে, সেটা কিন্তু এই যে এই অংশটা, যে হাউ দ্য ইউকে ক্যান, এখানে কিন্তু এটাও কিন্তু একটা ক্লজ, রাইট, এটাও কিন্তু একটা ক্লজ। তাহলে এটা এটা সাবঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজ কোনটা? যে আই এম হিয়ার টু ডিসকাস, আমি এখানে আলোচনা করতে এসেছি। এখন কি বিষয়ে আলোচনা করতে এসেছি ওইটা কিন্তু ক্লজ আকারেও লেখা যায়, ফ্রেজ আকারেও লেখা যায়, তো অনেক এখানে ক্লজ আকারে ব্যবহার করা হয়েছে, রাইট। হাউ, এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন যোগে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ স্টার্ট হয়, ঠিক আছে। তাহলে দ্য ইউকে, দেখেন হাউ দ্য ইউকে ক্যান বেস্ট সাপোর্ট, হাউ, যেভাবে, এখানে হাউ মানে আমরা যদি ইন্টারোগেটিভ ওয়ার্ড ধরি, এই হাউ এর ইন্টারোগেটিভ মিনিং হয় কিন্তু কিভাবে, কিন্তু হাউটা যদি রিলেটিভ প্রোনাউন, অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন যদি সেন্টেন্সে ইউজ হয়, এই হাউ এর অর্থ হচ্ছে যেভাবে, ঠিক আছে, যেভাবে। তাহলে ডিসকাস, যেভাবে, হাউ, যেভাবে দ্য ইউকে, দ্য যুক্তরাজ্য, ক্যান বেস্ট সাপোর্ট, মানে সর্বোচ্চ সহায়তা, অর্থাৎ ইউকে, যুক্তরাজ্য সর্বোচ্চ সহায়তা করতে পারে, দ্য ওয়ার্ক অফ দ্য ইন্টারিম, মানে দ্য ওয়ার্ক, সাপোর্ট দ্য ওয়ার্ক মানে কাজে সর্বোচ্চ সহযোগিতা করতে পারে, অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, টু স্টাবিলাইজ দ্য ইকোনমি অ্যান্ড move towards a peaceful and democratic future, right? এখানে একটু খেয়াল করুন, এখানে হচ্ছে সাপোর্ট দ্য ওয়ার্ক অফ ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের সমস্ত কাজের সর্বোচ্চ সহযোগিতা করতে পারে, সেজন্যই কিন্তু এসেছে, তাই না? এখানে দেখেন ইন্টারিম গভর্নমেন্ট, আচ্ছা, এই যে যে সহায়তা কাকে করবে, মানে এখানে এসেছে, কেন এসেছে, সহায়তা করবে, এখন ওইখান থেকে কেন সহায়তা করবে, দেখেন ওই যে ওইখান থেকে দেখেন, দেখেন একটি প্রশ্নের উপরে আরেকটি, একটি উত্তরের সাথে আরেকটি কিন্তু রিলেটেড, এই লং সেন্টেন্সের এই ব্যাপারগুলো দেখতে হবে, তাহলে যত তাড়াতাড়ি আপনি এখানটার ফাংশনটা আপনি বের করতে পারবেন বা কিছুটা হলে এই ফাংশন গুলো বুঝতে পারবেন, আপনার কিন্তু ইংরেজি শেখা বা লং সেন্টেন্সের ট্রান্সলেশন করার ক্ষেত্রে বা অর্থ বোঝার ক্ষেত্রে আপনি তত কিন্তু এগিয়ে যাবেন। এখানে দেখেন একটি উত্তরকে এলাবোরেট করতে আর একটা ক্লজ বা ফ্রেজ হাজির হয়ে যাচ্ছে, এখানে কিন্তু একটির সাথে আরেকটি রিলেটেড, ঠিক না? তাহলে ইন্টারিম গভর্নমেন্টের কাজকে পূর্ণ সহায়তা বা পূর্ণ সাপোর্ট করতেই এসেছে। আচ্ছা, এসেছে, যে ইন্টারিম গভর্নমেন্টকে এসেছে, কেন এসেছে বা সে সহায়তা কেন করছে? টু স্টাবিলাইজ, স্টাবিলাইজ মানে হচ্ছে, স্টাবিলাইজ কি,
স্টাবিলাইজ, কনসলিডেট, স্টাবিলাইজ তার মানে বি স্টাবল, স্টাবল মেক স্টাবল, মেক স্টাবল দ্য ইকোনমি, অর্থনীতিকে, অর্থনীতিকে স্থির, অর্থনীতিকে সুদৃঢ় করতে এসেছে। অ্যান্ড মুভ টুয়ার্ড আ পিসফুল, এবং অগ্রসর করতে, মুভ টুয়ার্ড আ পিসফুল অ্যান্ড ডেমোক্রেটিক ফিউচার, তাহলে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে ধাবিত করতে। আচ্ছা, পরবর্তী আরেকটা সেন্টেন্স, এটাও লং সেন্টেন্স, দেখেন অনেক বড় কিন্তু 4 লাইনের। রিগার্ডিং দ্য রোহিঙ্গা ইস্যু, she said they are pleased that they have been able to announce another 10 million euros, ইউরো সাইন এটা কিন্তু, তাহলে euros, so that there can be more building of appropriate shelter for the refugee and to ensure that there is proper food, medical supplies and education for the children, right? এটা পুরোটাই কিন্তু একটি সেন্টেন্স। এখানে আমরা আবার ভেঙে ভেঙে অর্থ করার একটু চেষ্টা করি। দেখেন, রিগার্ডিং দ্য রোহিঙ্গা ইস্যুস, রোহিঙ্গা যে ইস্যু রয়েছে, রোহিঙ্গা যে বিষয় রয়েছে, এই রোহিঙ্গা বিষয়ের উপর ভিত্তি করে, রিগার্ডিং, রিগার্ড মানে হচ্ছে বিষয়, না, রিগার্ড মানে হচ্ছে বিষয়, তাহলে রিগার্ডিং রোহিঙ্গা ইস্যু, রোহিঙ্গা যে বিষয় রয়েছে, রোহিঙ্গা যে ইস্যু রয়েছে, সেই ইস্যুর খাতিরে, she said, সে বলেছিল, they are pleased, they are pleased, তারা সন্তুষ্ট, তারা, সে বলেছিল কি, কি বলেছিল, they are pleased, তারা সন্তুষ্ট, কারা সন্তুষ্ট, তারা, that they have been able to announce, they, that, pleased, তারা সন্তুষ্ট, that, সন্তুষ্ট কি, that, they have been able, তারা সক্ষম হয়েছে, তারা have been able, have been able, দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, এই যে অংশটুকু দেখেন, প্রেজেন্ট, এটা ক্লজ কিন্তু, এটা হচ্ছে আরেকটি ক্লজ, কিন্তু এটা হচ্ছে, এই ক্লজটা লেখা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাঁ, এই যে হ্যাভ বিন এবল, তো হ্যাভ বিন এবল টু অ্যানাউন্স, অ্যানাউন্স মানে তারা সক্ষম হয়েছে, কি সক্ষম হয়েছে, টু অ্যানাউন্স, ঘোষণা করতে সক্ষম হয়েছে, আনাদা, আনাদার, অন্য, মানে আরেকবার, 10 মিলিয়ন, 10 মিলিয়ন ইউরোস, ঠিক আছে, তাহলে 10 মিলিয়ন ইউরোস ঘোষণা করতে সক্ষম হয়েছে, সো দ্যাট, যাতে করে, এটা জানি যে এটাও কিন্তু হচ্ছে ক্লজ মার্কার, রাইট? আরেকটি ক্লজ শুরু হচ্ছে, দেখেন একাধিক, একটি সেন্টেন্সে, লং সেন্টেন্সে একাধিক ক্লজ, ফ্রেজ, হ্যাঁ, ফ্রেজাল টার্মস, এখানে অনেক কিছুই কিন্তু ইউজ করা যায় আসলে। তাহলে সো দ্যাট, যাতে করে, there there can be more building of appropriate shelter, তাহলে so that, যাতে করে there can be more building of appropriate shelter, মানে there can be more building of appropriate shelter, মানে আরো নির্মাণ করা যায় বা যেতে পারে of appropriate, appropriate, appropriate মানে সঠিক বা উপযুক্ত, shelter বাসস্থান, আবাস বা বাসস্থানের, বাসস্থান নির্মাণ করা যায়, ফর দ্য রিফিউজি, রিফিউজিদের জন্য, উদ্বাস্তুদের জন্য, অ্যান্ড টু এনশিওর, এবং টু এনশিওর, এবং নিশ্চিত করতে, দ্যাট মানে সেটা, এবং ইনশিওর দ্যাট মানে এই যে এতক্ষণ যা বলেছে যে নিরাপদ বাসস্থান, ওই বাসস্থানকে এনশিওর করতে, তাহলে এনশিওর দ্যাট, এবং সেটা বা তা নিশ্চিত করতে, there is proper food, medical supplies, to ensure that there is proper food, মানে সেখানে রয়েছে proper food, proper food মানে খাদ্য, medical supplies and education, এবং শিক্ষা, for the children, শিশুদের জন্য শিক্ষা। হার, দেখেন আরেকটি সেন্টেন্সে চলে যায়, her visit marks the first UK ministerial visit
to the economy since the formation of the interim government in August. Again, her visit, তার এই পরিদর্শন বা ভ্রমণ যাই বলি না কেন, তার পরিদর্শন marks the first UK ministerial visit, মানে উল্লেখ করে বা নির্দেশ করে প্রথম যুক্তরাজ্যের মিনিস্ট্রিয়াল ভিজিট, মন্ত্রী বিষয়ক যে ভ্রমণ সেটা টু দ্য কান্ট্রি, এই কান্ট্রিতে since the formation of the interim government in August, আগস্ট থেকে বর্তমান অবধি, ইন্টারিম গভর্নমেন্ট গঠনের বর্তমান অবধি, এটি হচ্ছে প্রথম মিনিস্ট্রিয়াল ভিজিট। নেক্সট, she is schedule, দেখেন এখানে হচ্ছে এটার কিন্তু স্কেজুল হচ্ছে সঠিক উচ্চারণ, কিন্তু আমরা শিডিউলও বলে থাকি, রাইট? স্কেজুলও বলতে পারেন, শিডিউলও বলতে পারেন, এটা হচ্ছে স্কেজুল মানে হচ্ছে মানে রুটিন বা হচ্ছে, তাহলে she is scheduled to meet student leader, মানে তার সময় বরাদ্দ আছে টু মিট, সাক্ষাৎ করতে, স্টুডেন্ট লিডার, ছাত্র নেতা, অ্যান্ড পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দল, টু ডিসকাস দ্য ইউকে সাপোর্ট, আলোচনা করতে, টু ইউকে সাপোর্ট, যুক্তরাজ্যের সহায়তা, ফর বাংলাদেশিজ ডেমোক্রেটিক রিকভারি, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়, অ্যান্ড উইথ বিজনেস লিডার, এবং ব্যবসায়ী নেতা, টু ডিসকাস, ব্যবসায়িক নেতাদের সাথে, টু ডিসকাস, আলোচনা করতে, হাউ দ্য ইউকে গভর্নমেন্ট, মানে কিভাবে বা যেভাবে দ্য ইউকে গভর্নমেন্ট, যুক্তরাজ্য সরকার, ক্যান কন্টিনিউ, চলমান রাখতে পারে, টু ক্রিয়েট স্ট্রং টাইজ, টাই মানে কিন্তু বন্ধন এখানে, বা চুক্তি, ট্রিটি, যে কোনো কিছু বলতে পারেন, এটা হচ্ছে টাই মানে হচ্ছে বন্ধন, তাহলে ক্রিয়েট, তৈরি করতে, স্ট্রং টাইজ, মজবুত বা শক্ত সম্পর্ক বা মজবুত সম্পর্ক বলতে পারেন, মজবুত চুক্তি বলতে পারেন, অনেক কিছু কিন্তু বলা যায়। কন্টিনিউ টু ক্রিয়েট স্ট্রং টাইজ, মানে মজবুত চুক্তি বা মজবুত সম্পর্ক তৈরি করতে, অ্যান্ড বুস্ট মিউচুয়ালি বেনিফিশিয়াল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, এবং বুস্ট করা মানে ত্বরান্বিত করা, মিউচুয়াল মানে দ্বিপাক্ষিক, মানে দুইজনে যেটা আর কি, মিউচুয়ালি বেনিফিশিয়াল মানে ত্বরান্বিত করতে, মিউচুয়ালি বেনিফিশিয়াল ট্রেড মানে উপকারী, ট্রেড বাণিজ্য, অ্যান্ড ইনভেস্টমেন্ট বিনিয়োগ। দেখেন সেন্টেন্সটি কিন্তু এখানেই শেষ হয়ে গেল। আজকের এই পর্যন্তই, নতুন আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে। অলরেডি কিন্তু শেষ হয়ে গেল, অবশ্যই নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সাথে থাকুন, এবং যদি ইংরেজি শিখতে চান বা আমার প্রচেষ্টা যদি আপনাদের সামান্য পরিমাণ উপকার করে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকুন। ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব যেটি আপনাদের কাজে লাগবে, এবং অবশ্যই বলতে পারি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন, এবং কমেন্টে লিখে জানান আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, কোনগুলো আপনাদের বেশি উপকারে আসবে, এবং আপনি কোন লেভেলের স্টুডেন্ট, স্কুল, কলেজ নাকি ইউনিভার্সিটি নাকি জব সিকার, যেটাই হন না কেন কমেন্টে কিন্তু লিখে জানাতে পারেন, এবং কোন রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান সেটি অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।